আজকে গেছিলাম ছেলের স্কুলে ছেলেকে আনতে। তো সকালবেলা ওর বাবা রেখে আসছে স্কুলে, এখন যাচ্ছি আমি। তো এখানে এসে দেখো কত মা বসে আছে বাচ্চার ছুটির জন্য। তো আমিও গিয়ে নিয়ে আসলাম আমার ছেলেকে। তো ওর বাবাও বাড়িতে নেই, ডিউটিতে গেছে, নিয়ে আসতে পারবে না। আর আমার এদিকে শরীর খারাপ, তো চলে গেলাম আস্তে আস্তে আনতে। তো এদিকে এসে আমি রান্না বসিয়ে দিলাম। তো আজকে করব ভেন্ডি ভাজা আর হচ্ছে চিকেন, আর ছেলের জন্য করব ডাল। কালকে ও মাংস খেয়েছে, তো ওর জন্য আজকে মাংস করব না, আজকে ডালই করব। কারণ প্রত্যেকদিন মাংস খাওয়ানো ঠিক না। তো মাঝে মাঝে একটু হালকা পাতলা খাওয়াতে লাগে। বাচ্চা মানুষ, বলা যায় না এখন গরমের দিন কখন কি হয় বলা যায় না। তো আমি ওকে আনতে যাওয়ার আগে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মশলা বেটে টেটে। ও কাজটা এগিয়ে থাকবে, তো এসে শুধু রান্না করব, বাস তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওর বাবাও বাড়িতে নেই, রান্নাটা করে রাখি, কখন আসে বলা যায় না। তো আমার ছেলেকেও খিদে লাগতে পারে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। তো এইদিকে আমার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডি ভাজা করব, আমার ভালো লাগে, আমার বরেরও খুব পছন্দের ভেন্ডি। আমারও খুব ভালো লাগে, আগে খেতাম না, কিন্তু এখন জানি না বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। মানে কি বলবো, আর এদিকে মন খারাপ, মানে শরীর মানে এত খারাপ এত খারাপ, কি বলবো, কাকে বলবো, কেউ নেই, শুধু আমার বর। আর মা বাবা তো বাড়িতেই, ওদেরকে তো বলা যাবে না, ওরা চিন্তা করবে। আমার মারও শরীর ভালো না, আমাদের জন্য আবার বেশি বেশি চিন্তা করবে, আরও শরীর খারাপ হয়ে যাবে। সব কিছু মা বাবাকে বলার ঠিক না, ওরাও বেশি করে চিন্তা করে আমাদের জন্য। তো এইদিকে আমি চিকেন চিকেন আর আলুটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নিলে ভালো হয়, মানে কাঁচা যে গন্ধটা থাকে না, এটা চলে যায়। ভেজে নেওয়াটাই ঠিক।